শীতকাল আসলেই মনটা উসখুস করে কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তাই আমরাও প্ল্যান করলাম পুরুলিয়া যাব। প্ল্যান হলো দুদিনের মধ্যেই যে বড়ন্তি যাব। পুরুলিয়ার যে জায়গাটা বড়ন্তি বলে একটা জায়গা আছে, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, একটু পাহাড় ঘেরা গ্রাম আছে। তো আমরা দুদিন আগেই হোটেল বুক করে ফেললাম, তো চললাম বড়ন্তি। দেখো রাস্তায় দেখতে পাচ্ছি সমস্ত কুঁড়ে ঘরের মতন মাটি লেপা ঘর, মানে পুরো গ্রামটাতে প্রায় 80% বাড়ি এই ধরনের। আর এত সুন্দর গায়ে ওরা ছবি এঁকে রেখেছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে ওদের আর্ট, এটা দেখো পুরো ট্রেনের মতন বানিয়েছে, ট্রেনের মতন গায়ে ছবি এঁকে রেখে দিয়েছে, মনে হচ্ছে একটা ট্রেন। বাড়িটা লম্বা মতন, বাড়িটা খুব সুন্দর। ওইগুলোই দেখতে দেখতে চললাম। আমাদের তো এমনি প্রাকৃতিক পরিবেশ ভীষণ ভালো লাগে, এই ধরনের পাহাড়ি জায়গায় থেকে অভ্যস্ত আমরা। হঠাৎ করে চলে এসেছি শহরে, এখন করে বেরিয়ে এলাম, তো শহরটা অত ভালো লাগছে না। যাই হোক, পৌঁছে গেছি আমরা বড়ন্তি ভিলেজ রিসর্টে। তো রিসর্টটা তো অসাধারণ, দেখো দূর থেকেই দেখা যাচ্ছে। আর আমরা ওই 3তলা বিল্ডিংটাতেও, ওখানেও রুম আছে। আর আমাদের রুম দিয়েছিল একটা কটেজ মতন আছে, একটা লাইনে 4-5টা কটেজ আছে, সেইখানে আমরা রুমটা পেয়েছিলাম। তো এসেই আমরা আগে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ খাবার দাবারও ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, মানে বলার নয়। একটা হোটেলে এরম অথেন্টিক বাঙালি খাবার, আর ঘরোয়া স্বাদ তো বটেই, কিন্তু স্বাদও খুব সুন্দর। তো এসেই আমরা খেলাম লাঞ্চে হচ্ছে সাদা ভাত, ডাল, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা মিক্সড তরকারি ছিল, মানে ফুলকপি, আলু, গাজর, তারপরে পনির এসব দেওয়া। আর আমরা নিয়েছিলাম মাছ, ফিশ থালি আর কি। তা বিশাল বড় বড় মাছের টুকরোগুলো ছিল, কালিয়া মতো ছিল, দুজনে দুটো খেয়েছি। আর তারপরে ছিল চাটনিটাও অসাধারণ ছিল, শেষে মুখটা জুড়িয়ে গেল একদম। চাটনি আর পাঁপড়, খুবই ভালো খাবার ছিল। আর খাবারের মধ্যে কিছু কিছু ওদের কমপ্লিমেন্টারিও আছে, কারণ আমাদের দুদিনে 4 বেলা খাওয়া, ব্রেকফাস্ট সব মিলিয়ে মাত্র 1,500 টাকা বিল হয়েছিল। তো ভালো, খুব ভালো লাগলো খাবার দাবার। যাই হোক, আমরা খাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছি। যে জায়গাটা, কতটা এরিয়া জুড়ে রিসর্টটা দেখো, এই পুরো এরিয়াটা একদম লেকের ধার অবধি ওদের একটা লোহার তার দিয়ে বেড়া করা, বাঁধা আছে, ফেন্সিং করা আছে। তো ওর পাশে ওই উল্টো দিকে হচ্ছে লেক আর পাহাড়, মুরারি লেকটার নাম শুনেছি। আর বড়ন্তি পাহাড়, যেটার জন্য লোকে আসে, এই লেকটাতে নাকি সূর্যাস্ত সময় মানে নানান রকম রং হয় সূর্যের আলো পড়ে। তো আমার এমনই কপাল, আমার বাড়ি থেকে বেরোনোর সময় অত্যন্ত চোট পেয়েছিলাম একটা পায়ের আঙুলে। তো আমি এই সমস্ত ঘুরে ঘাড়ে গিয়ে ঘরে ঢুকে আর আমি সূর্যাস্তের সময় বেরোতে পারিনি। তো সূর্যাস্ত আমার দেখা হয়নি, কিন্তু দেখছি পুরো, মানে এই রিসর্টটা ঘুরেই আমার মন ভরে গেল। তো একদম রিসর্ট থেকে হেঁটে এসেই লেকটা দেখা যাচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে, আর বিরাট এরিয়া। এখানে দোলনা রয়েছে, তারপরে হ্যামক রয়েছে, 4-5টা হ্যামক ঝোলানো রয়েছে গাছের সাথে বাঁধা। আর খুব সুন্দর একেবারে পাখির ডাক, আর সমানে রাজহাঁস ডেকে যাচ্ছে, প্রচুর ওদের নিজেদের পোষা আর কি, হাঁস, মুরগি, রাজহাঁস প্রচুর ঘুরে বেড়াচ্ছে। আর রাজহাঁস তো সারাটা দিন এমন ডাকতে থাকে, সন্ধেবেলায় ওদের একটা ঘরে ঢুকিয়ে দেয়, সে ঘরের ভেতরেও জোরে 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 ডাকে, আর ভীষণ জোরে আওয়াজ। তো যাই হোক, খুব ভাল লাগছিল, গ্রাম্য পরিবেশ একদম। বহুদিন পর এরকম একটা গ্রাম্য পরিবেশে এলাম। তো পুরো জায়গাটা ঘুরে দেখছি, অনেকটা জায়গা।
এটা আমরা ইউটিউবে সার্চ করেই এই রিসর্টটা সম্বন্ধে রিভিউ পেয়েছিলাম, ভীষণ ভালো। তো অনেকগুলো ভিডিও দেখেছিলাম, তো সত্যিই ভালো। আর ওখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো, ভীষণ ভালো ব্যবহার ওদের। আর যেরকম আমার পায়ে লেগেছিলো বলে আমরা রুম সার্ভিসটা পছন্দ করেছিলাম খাবার ক্ষেত্রে। দুপুরবেলা যদিও ওদের ডাইনিং হলে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু রাত্রিরের খাবারটা ওরা ঘরে দিয়ে গেছিলো, বললে ওরা ঘরেও দিয়ে যায়। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে রিসর্টটা আর কি। এখানে দোলনা দেখেই আমার চাপতে ইচ্ছে করলো। আমার দোলনা চড়তে ভীষণ ভালো লাগে। আর দোলনায় চড়েই আমার বাংলার চারুলতা সিনেমার, সত্যজিৎ রায়ের পরিচালিত চারুলতা সিনেমার সেই ফুলে ফুলে ঢলে ঢলে গানটা মনে পড়ে গেল। আর ব্যাক ক্যামেরায় তোলার সময় পুরো সিনটা দুলছিল, সেজন্য সেই সিনটাই মনে পড়লো। তো যাই হোক, দোলনাতে একটু মজা করে নিলাম। বুড়ো বয়সেও একটা ছেলে মানুষই তো পেয়েছিল, খুব ভালো লাগলো। বহুদিন পর দোলনায় চড়লাম। এবার একটু হ্যামকেও শুয়ে নিলাম, কারণ এই জিনিসগুলো তো সব জায়গায় পাওয়া যায় না। একটা এক্সপিরিয়েন্স আর কি এটা আমাদের জীবনের। তো আগে কোনো হোটেলে বা কোথাও আমি এরকম হ্যামক পাইনি। যাই হোক, একটুখানি শুয়ে শুয়ে ভিডিও করছিলাম, ভালো লাগছিল। সব মিলিয়ে বেশ একটা মজা লাগছিল আর কি। তো আজকে তো আমাদের আর কোথাও যাওয়ার নেই, আমরা দুপুরবেলায় এসে পৌঁছেছিলাম। এখানে একটা টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, মানে হোটেলেরই একদম উপরে 4তলা 5তলা দুটো বানানো রয়েছে। তো সেই ওয়াচ টাওয়ারটার উপরে উঠলে লেকটা আর পাহাড়টা পরিষ্কার দেখা যায়। নিচ থেকে যেমন লেকটা পুরো দেখা যাচ্ছে না। তো আমি ওপরে তো একটা টাওয়ার তো উঠেছি, তারপরে আমার যেহেতু ওপর থেকে নিচে দেখলে হাত পা কাঁপে, একটা ফোবিয়া আছে। তো বোধহয় ক্লস্ট্রোফোবিয়া বলে ওটাকে। যাই হোক, আমার হাজব্যান্ড জবরদস্তি ওপরে আমাকে নিয়ে গেল, বললো নিচে তাকিও না, শুধু সিঁড়িগুলো দেখে দেখে চলো। তো যাই হোক, উপরে উঠলাম, উঠে তো খুব ভালো লাগলো। পুরো দৃশ্যটা সুন্দর দেখা যাচ্ছে ওখান থেকে। তো আমরা প্ল্যান করেছিলাম এখানকার সূর্যাস্তটাও দেখতে গেলে, যদিও এখানে উঁচুতে আবার উঠতে হবে। তখন বাজে হচ্ছে প্রায় 1:30-2 বাজে বোধহয় সে সময়। তো অতক্ষণ তো আর বসে থাকা যায় না এখানে। এই জায়গা থেকে দেখো পুরো লেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, পাহাড়টাও, পাহাড় আর লেক একসাথে, বরন্তির যেটা সৌন্দর্য। তো খুব ভালো লাগলো। ওপরে আসতে চাইছিলাম না প্রথমে, তবে এসে খুবই ভালো লাগলো। সুন্দর এই ওয়াচ টাওয়ারটা বানানোর জন্য এটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই হোটেলটা। অনেকেই দেখলাম ইউটিউবে এটার জন্যই এখানে এসে উপস্থিত হন। আর আশেপাশেও একটা দুটো হোটেলে দূর থেকে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল একটা করে টাওয়ার বানানো আছে। কারণ লেকটার পাশে গিয়ে দেখাটা অতটা সম্ভব হয়ে ওঠে না, দূর থেকেই দেখতে হয়। তো এইরকমই হোটেলের সব ব্যবস্থাগুলো। তো আমরা চারিদিকে ভিডিও, ফটো এই সমস্ত করতেই ব্যস্ত হয়ে গেলাম। তো আজকে তো আমাদের আর কোথাও যাওয়ার নেই। পরের দিন যেতে গেলে আমরা নিজের গাড়িতে গেছিলাম, যদিও দুর্গাপুর থেকে পুরুলিয়া, কিন্তু পরের দিন যেহেতু জায়গাগুলো চিনি না, পরের দিন আমাদের অযোধ্যা পাহাড়ে যাওয়ার কথা। তো সেখানকার দর্শনীয় যা যা দেখার জন্য ওখান থেকে গাড়ি ভাড়া করতে হলো। পরের দিনের জন্য বুকিং হয়ে গেছিলো। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্যাস এই, আর তারপরে